আসসালামু আলাইকুম। সত্যিকার অর্থে আমরা কমবেশি সবাই কিন্তু আবেগপ্রবণ মানুষ। তবুও জীবনের প্রতিটা সেকেন্ডে কিন্তু আমরা বাস্তবতাকে জানান দেই। কিন্তু বাস্তব অর্থে আবেগ দিয়ে কিন্তু জীবনের সবকিছু বিচার বিশ্লেষণ করা হয়। ধরেন এই মুহূর্তে যদি আপনাকে প্রশ্ন করা হয় আপনি পৃথিবীর সবকিছুর বিনিময়ে কোন জিনিসটা চান বা কাকে চান, তখন আপনি কিন্তু নির্দ্বিধায় আপনার প্রিয় মানুষের নামটি বলবেন। হয়তো আপনি যাকে সবথেকে বেশি পছন্দ করেন তার নামটি বলবেন। হতে পারে সেটা আপনার সহধর্মিণী, হতে পারে সেটা আপনার জীবনসঙ্গী, অথবা হতে পারে সেটা আপনার মা। কিন্তু বাস্তবতা কি বলে জানেন? যদি আপনাকে কোনো ঘরের মধ্যে ২-৩ দিন খাবার না দিয়ে বন্ধ করে রেখে দেওয়া হয়, তখন যদি তৃতীয় দিনের দিন আপনাকে কেউ এসে জিজ্ঞেস করে, "তুমি পৃথিবীর সবকিছুর বিনিময়ে কোন জিনিসটা চাও?" তখন আপনি ১ সেকেন্ডও দেরি করবেন না বলতে যে, "আমি খাবার চাই।" এটা হলো বাস্তবতা। মুখে বলা ভীষণ সহজ, "তোমাকে ছাড়া আমি বাঁচব না, তোমাকে ছাড়া আমার জীবন চলবে না।" কিন্তু এইসব জিনিস থেকে বাস্তবতায় ফিরে আসেন। তখন দেখবেন এইসব কথা বলাগুলো না জীবনের সবথেকে ঠুনকো একটা জিনিস। তখন আপনার কাছে মনে হবে আসলেই আবেগ দিয়ে জীবন চলে না, বাস্তবতাই মূল জিনিস। হ্যাঁ, জীবনে প্রিয় মানুষটি থাকা ভীষণ পরিমাণে জরুরি। জীবনে প্রিয় মানুষের দেওয়া কষ্টগুলো কিন্তু অনেক কষ্টের। তবে এইটা কখনোই আমি মানতে পারবো না যে ওই একটা বা ওই একজন স্পেসিফিক মানুষ ছাড়া আপনার জীবনটা চলবে না। বাস্তব কথা ভেবে দেখেন তো, প্রিয় মানুষটি যখন আপনাকে ছেড়ে চলে যায়, আপনি তো জীবনের আনুষঙ্গিক সব কাজ, সবকিছু বন্ধ করে দেন। কিন্তু কই, আপনি কি খাবার খাওয়া বন্ধ করে দেন? বাস্তব জীবনে চলার জন্য আপনি কিন্তু প্রতিনিয়ত এই জিনিসটা খাচ্ছেন। তাহলে কেন এই মিথ্যা মায়া, মিথ্যা প্রতিশ্রুতি? কেন এটা বলা হয়, "আমি তোমাকে ছাড়া বাঁচব না, তোমাকে ছাড়া আমি আমার জীবনটাই শেষ করে ফেলে দিব"? তখন আপনার কি বলা উচিত জানেন? "আমি খাবার ছাড়া বাঁচতে পারব না।" দেখেন, কথাটা হাস্যকর মনে হলেও এটাই কিন্তু বাস্তব। কারো জন্য কিন্তু কারো জীবন থেমে থাকে। দেখেন, এই পৃথিবীতে এমন কোনো কিছু নেই যাকে ছাড়া যার জীবন কখনো চলে না বা যাকে ছাড়া কোনো মানুষটা বেঁচে থাকতে পারবে না। দেখেন, কারো জন্য কারো জীবন থেমে থাকে না, বরঞ্চ তার স্মৃতিগুলো আপনাকে একটু কষ্ট দেয়। সেই কষ্টটা আপনাকে সাময়িকভাবে সহ্য করতে হবে। কারণ কাউকে যখন আপনি মন থেকে ভালোবেসে ফেলবেন, তার কাছ থেকে আপনি যেই কষ্ট কিন্তু আপনাকে অনেক বেশি যন্ত্রণা দিবে। তবে সেই যন্ত্রণাটা নিয়ে কখনোই আপনি এরকম কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না যেটা আপনার জীবনটাকে ধ্বংস করে ফেলতে পারে। বরঞ্চ আপনি কিছুটা দিন নিজেকে সময় দিন, দেখবেন আপনি জীবনের অনেক কিছু অ্যাচিভ করে ফেলতে পারবেন। হয়তোবা আপনার জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করছে সামনে। আপনার খারাপ মুহূর্তগুলোতে না কেউ আপনাকে মোটিভেট করবে না, কেউ আপনাকে সাহায্য করবে না, কেউ আপনার কথার মূল্যায়ন করবে না। খারাপ মুহূর্তটাতে বা আপনার যখন মনটা বিধ্বস্তভাবে ভেঙে যাবে, তখন আপনার নিজেকে নিজে মোটিভেটর হিসেবে কাজ করতে হবে। নিজেকে নিজে মোটিভেট করতে হবে। দেখবেন জীবনটা অনেক বেশি এনার্জেটিক মনে হবে, অনেক বেশি সুন্দর মনে হবে। জীবনটা অনেক মূল্যবান। তাই কারো জন্য বা কোনো কিছুর জন্য নিজের জীবনের কোনো ক্ষতি করবেন না। নিজেকে ভালোবাসুন, নিজের জীবনকে ভালোবাসুন। দেখবেন আশেপাশের সবকিছুই আপনার কাছে ভালো লাগবে। নিজেকে ভালোবাসার চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই হতে পারে না।